তাহলে এখানে একটা বিগ কোয়েশ্চেন আছে। একটা দেশ হঠাৎ করে রেপিস্টের দেশ হয়ে যেতে পারে না, হঠাৎ করে ডাকাতের দেশ হয়ে যেতে পারে না। এরা তাহলে কারা? এটা উঠানো হচ্ছে। কোথাও যদি কোনো রেপের ঘটনা ঘটে, স্ট্রিক্টলি ওইখানে অ্যাকশন নেবেন। পিটিএ ওইখানে মেরে ওইখানে পুঁতে ফেলে দিবেন। নেক্সট টাইম কোনো চিন্তায়কারী এই কথা ভাবতে গেলেও কলিজা তিনবার কাঁপে। আমাদের চোখের সামনে আমরা কোনো ক্রাইমকে প্রশ্রয় দিব না, সে যেই হোক। সবাই আক্রমণাত্মক হয়েছে। এই পরিবেশ তখনই ঠিক হবে যখন আমরা গিয়ে আরেকজনের বুদ্ধিতে চলা বন্ধ করে দিব। কারণ যেটা হচ্ছে, স্বাভাবিকভাবেই একটা দেশে হুট করেই এত কিছু একসাথে তো ঘটতে পারে না। দিস ইজ নট নর্মাল, দিস ইজ অ্যাবনর্মাল। আমি যেটা বুঝি, আমি ভাই সোজাসাপটা মানুষ, আমার কোনো পলিটিক্যাল মোটো নেই, আমার আসলেই কোনো ইচ্ছা নেই কোনো রকমের কোনো দলের সাথে কখনো ইনভলভ হওয়ার। আগেও ছিল না, এখনো নেই, সামনেও হবে না। যে দলই ক্ষমতাতে আসুক ওটা আমার কনসার্নই না। একদমই আমজনতার জায়গা থেকে যদি বলি, আমার কাছে যেটা মনে হয়, এতগুলো ইনসিডেন্ট বিভিন্ন জায়গায় হচ্ছে, একটা দেশ হঠাৎ করে রেপিস্টের দেশ হয়ে যেতে পারে না, একটা দেশ হঠাৎ করে ডাকাতের দেশ হয়ে যেতে পারে না, একটা দেশ হঠাৎ করেই গিয়ে হত্যাকারীদের দেশ হয়ে যেতে পারে না, ছিনতাইকারীদের দেশ হয়ে যেতে পারে না। রাতারাতি যেহেতু এগুলো ঘটছে, তার মানে তাদের জন্ম হয়েছে। এখন যতগুলো ইনসিডেন্ট হয়েছে এগুলো তো কেবল জন্মানো শিশুরা করেনি, রাইট? তাহলে এখানে একটা বিগ কোয়েশ্চেন আছে, এরা তাহলে কারা? জীবনের সব আয়োজন এখানে একসাথে। There is a motto that I don't know মোটোটা কি, বাট কোনো না কোনোভাবে সব জায়গায় আমার দেশকে ছোট করা, আমার দেশের মানুষদেরকে অস্থির করে রাখার একটা চেষ্টা চলছে। এটা যে বা যারাই করছে, নট গুড, একদমই ঠিক হচ্ছে না। একটা দেশ যদি এত ধরনের খারাপ মানুষেই ভরা থাকতো, যত পাওয়ারফুল গভর্নমেন্টই থাকুক, যত পাওয়ারফুল প্রশাসনই থাকুক, এতদিনে এরকম কেস অনেক হইতো। হঠাৎ করে এটা গিয়ে উঠতো না। হঠাৎ করে এটা উঠছে মানে এটা উঠানো হচ্ছে। সো যারা ক্ষমতাতে আছেন, ইউ গাইজ মাস্ট ফাইন্ড আউট যে আসলে এটা কারা করছে, কেন করছে। এটা 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 বের করে নেওয়া উচিত, অ্যান্ড এটার উপরে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া উচিত। কারণ 20 কোটি মানুষের ভিতরে খুবই কম সংখ্যক মানুষ কিন্তু ঘটনাগুলো ঘটাচ্ছে। এটা খুঁজে বের করা খুব ডিফিকাল্ট কিছু হবে না, যদি স্ট্রিক্টলি এই জায়গায় থাকে এটা হবে না। আর আমি একটা কথা বলতে চাই, আই ডোন্ট নো, হয়তো এই কথাটা বলার কারণে আমাকে হয়তোবা বিভিন্ন প্রবলেম ফেস করতে হতে পারে, বা এই কথাটা বলার জন্য হয়তোবা আমার অন্যান্য চাপও আসতে পারে, বা এই কথাটা আমি বলার জন্য হয়তোবা আমাকে বলাও হতে পারে যে আমি আমার এই জেনারেশনকে উস্কাচ্ছি। এতে আমার কিছুই যায় আসে না। আমি আরশ, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার সকল ফ্যান্সদের কাছে, আমার ইয়ুথের কাছে, যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, কোথাও যদি কোনো রেপের ঘটনা ঘটে, স্ট্রিক্টলি ওইখানে অ্যাকশন নেবেন। ওরা যদি একজন হয়, ওরা যদি 5 জন হয়, আমরা ভাই 20 কোটি আছি। যদি ছিনতাইকারী এসে কারো গলায় চাকু চালিয়ে দেয়, ওখানে স্ট্রিক্টলি অ্যাকশন নেবেন। পিটিএ ওইখানে মেরে ওইখানে পুঁতে ফেলে দিবেন। নেক্সট টাইম কোনো ছিনতাইকারী এই কথা ভাবতে গেলেও কলিজা তিনবার কাঁপে। আমরা সহজ, আমরা সরল, এইটার ফায়দা বছরের পর বছর নেওয়া হচ্ছে, এটা নিতে দেওয়া যাবে না। এই কথাটা আমি বলছি, সজ্ঞানে বলছি। এটার কারণে যদি মনে করেন যে আমি উস্কাচ্ছি, আমি এটার জন্য রিগ্রেট ফিল করি না। এটার জন্য আমাকে যে ফলই ভোগ করতে হবে আমি রাজি আছি, কিন্তু এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা যদি আমার সামনেও ঘটে, আমি এক্স্যাক্টলি এটা করব। এদের কোনো ছাড় নেই। অনেক যে ছিনতাই হচ্ছে, একটা জায়গায় মার্ডার হয়ে গেছে, আমরা অনেকগুলো মানুষ দেখেছি ওইখানে, যে ভিডিওতে আশেপাশে প্রচুর মানুষ ছিলেন, কিন্তু আপনাদের সামনে এটা হয়ে গেছে গুটি কয়েক মানুষের হাতে। এই ভয়টাই আর পাওয়া যাবে না। এই ভয়টা যতদিন পর্যন্ত আমরা পাবো, আমাদেরকে এইভাবে দমানো হবে, আমাদেরকে নিয়ে নাটক, সিনেমা এগুলো বানানো চলতে থাকবে। এগুলোকে অফ করাতে হবে। আমরা নিজেরা কোনো ক্রাইম করব না, আমাদের চোখের সামনে আমরা কোনো ক্রাইমকে প্রশ্রয় দিব না, সে যেই হোক। ওইখানে ফাইট ব্যাক করবো।